15 তারিখে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস মুখোমুখি হচ্ছে। অবশ্যই কলকাতা নাইট রাইডার্স চাইবে এই ম্যাচটি জিততে, তার কারণ অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের এক্স ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার পাঞ্জাবের কারেন্ট ক্যাপ্টেন্সি অর্থাৎ ক্যাপ্টেনে নিযুক্ত হয়েছে এবং কলকাতা নাইট রাইডার্সের সাথে কিন্তু ধোকাধাড়ি দিয়েছে শ্রেয়াস আয়ার, এটা আপনারা জানেন। বাট এখন এটাই শেষ উপায় চন্দ্রকান্ত পণ্ডিত অ্যান্ড ভেঙ্কি মাইসোরের, যে কিনা কলকাতা নাইট রাইডার্স অবশ্যই পাঞ্জাবকে হারিয়ে বুঝিয়ে দেবে যে তোমার একার জন্যই কিছু হয়নি, কলকাতা নাইট রাইডার্সের কৃতিত্ব আছে। তো কলকাতা নাইট রাইডার্সের কিছু পরিবর্তন হবে। দেন ওপেনার সবথেকে পরের বিষয়, যে ওপেনার এটা সবথেকে শেষের বিষয়, বাট তার আগে যে ওপেন পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা আমি আপনাদেরকে জানাচ্ছি। লাইক সেইটা হচ্ছে আর্নিশ নোকিয়াকে পরবর্তী ম্যাচে দেখা যাবে স্পেন্সার জন্য। অবশ্যই আবারও আর্নিশ নর্জেকে দেখা যাবে এবং আপনাদের মতামত কী বলছে নিচে কমেন্টে জানান। অ্যান্ড আর্নিশ নর্জে কি ভালো বল করবে সেটা কমেন্টে জানান। সুনীল নারিন তো এখন খুব ভালোই ফর্মে আছে, বাট তার সাথে যে আরেকজন ওপেনার কঠিন পরিস্থিতিতে ভালো খেলা দেবে সে হচ্ছে গুরবাজ। লেফট রাইট কম্বিনেশন, অবশ্যই 6টা ম্যাচ খেলা হয়েছে, এবার তো ভাই চান্সেস দাও, সুযোগ দাও গুরবাজকে। আপনাদের মতামত কী বলছে? আমার তোমার হচ্ছে গুরবাজকে অবশ্যই পরিবর্তন করা উচিত অ্যান্ড দীপককে একটু বসিয়ে রাখা উচিত। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। এই ম্যাচে কি পাঞ্জাব জিতবে নাকি কলকাতা নাইট রাইডার্স জিতবে, অবশ্যই আপনি কমেন্টে একবার জানিয়ে দিন।